আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে হাঁসের মাংস পছন্দ করে না। আমার তো অনেক বেশি পছন্দ। যাই হোক, হাঁসের মাংস খেতে যতটাই ভালো লাগে, এর কাজ করতে এত এত বেশি কষ্ট হয় যেটা বলার মতো না। আমি তো যেখান থেকে হাঁস কিনে নিয়েছিলাম সেখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো আজকে ভুনা করছে হাঁসের মাংস, তার সঙ্গে কিছু সবজি না হলে তো একদমই চলবে না। এখানে একটা মিক্সড করে সবজি রান্না করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়েছি। সকালবেলাটা না আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। ছেলেকে যেহেতু ঘুম থেকে উঠাতে, খাওয়াতে হয়, স্কুলে পাঠিয়ে দিতে, সব মিলিয়ে এত এত বেশি ব্যস্ত থাকতে চাইলেও কিন্তু আমি সব কিছু কাজ গুছিয়ে করতে পারি না। জাস্ট একটুখানি নাস্তা করে নেই, আর মাঝে মধ্যে তো একটু হালকা পাতলা ভাত এবং সবজি ডাল এগুলো করে ফেলি। এই তো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য সব কিছু বের করে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। হাঁসের মাংস খেতে যে এত বেশি মজার, তবে এটা পরিষ্কার করতে তো অনেক অনেক বেশি কষ্ট হয়। যদিও আমি এটা পরিষ্কার করে নিয়ে জাস্ট একটুখানি কেটে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এত বেশি মজাদার একটা খাবার, কিন্তু পরিষ্কার করতে কেন জানি না এত বেশি কষ্ট। এখানে তো আমি একদমই ভুনা করে রান্না করব, ঝাল ঝাল করে রান্না করতে চাই। হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করে খেতে অনেক বেশি মজার লাগে। যাই হোক, এখানে শুধু হাঁসের মাংস করবো না, তার সঙ্গে মিক্সড করে একটা সবজি রান্না করবো। আমার কাছে না মনে হয় প্রত্যেকটা সবজি কিছু কিছু করে দিয়ে সঙ্গে যে রান্না করা হয় সেটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ফুলকপি। ফুলকপি যে আমি এতটা বেশি পছন্দ করি, তবে আমি শুধু না, আমার পরিবারের সবাই ফুলকপি খেতে অনেক বেশি পছন্দ করে। বাট মোর ছেলে তো একদমই পছন্দ করে না। ও জানি না কার মতো হয়েছে, ও কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। তবে আপনাদের ভাইয়া, আমি, আমার পরিবারের সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। এই তো এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছিলাম আর দেখতেছিলাম ভালো করে পোকা আছে কিনা। সবজি কাটার সময় আমার এত বেশি ভয় লাগে, আমি তো বারবার চেক করে নেই যদি পোকা থাকে। যাই হোক, যদিও কপিটাতে একদমই কোনো পোকা ছিল না আর একদমই ফ্রেশ ছিল। এই তো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। এর মধ্যে কয়েকটা ডাটাও দিয়ে দিয়েছি এবং সিম দিয়ে দিয়েছি, আলু দিয়ে, টমেটো দিয়ে সব কিছু মিলিয়ে একটা সবজি করেছি। এই সবজিটা খেতে যে এত বেশি মজার। এখানে যেহেতু মোর ছেলে একদমই সবজিটা খাবে না, ওর জন্য একটু ডাল চচ্চড়িও করবো। জানি না কতদূর করতে পারবো, তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না একটা হচ্ছে ভালোবাসার কাজ। পরিবারের লোকদের কাছ থেকে ভালোবাসা পেলে তাদের জন্য ভালোবেসে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় পরিবারের লোকেরা যখন খেয়ে প্রশংসা করে তখন প্রত্যেকটা মেয়ে এত বেশি খুশি হয় যেটা বলার মতন হয়। যাই হোক, আমি কিন্তু সব কিছু একসঙ্গে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে অল্প একটু পানিতে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। যদিও দেখা যাচ্ছে অনেকগুলো, তবে সবগুলো একদমই কমে গিয়েছিল। দেবে আমার তো সব রান্নাতে একটু হলে ধনিয়া পাতা দিতেই হবে। ধনিয়া পাতাটা আমার এত বেশি পছন্দ, সেই জন্য আমি সারা বছর এইভাবে রেখে দিই আর সুন্দর করে খেতে পারি। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো বক্স ভরে ভরে রেখে দিয়েছি যাতে সারা বছর আমি সুন্দর করে খেতে পারি। বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও ঠিক মতো আপলোড করতেই পারছি না, জানি না কেন যে এতটা অলস হয়ে গিয়েছে। তবে কোনো সমস্যা নেই, এখন থেকে আবারও অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আমার ছেলের সবচেয়ে ফেভারিট হচ্ছে এই ডাল চচ্চড়িটা। আমার ছেলে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো নয়, তবে আমার তেমনভাবে একদমই খেতে ইচ্ছে করে না। তবে আমি শুধু কয়েকদিন পর পর রান্না করি আমার ছেলের জন্য। এদিকে আমার সবজিটা হয়ে যাচ্ছে, অন্যদিকে আমি ডাল চচ্চড়িটা করে নিচ্ছি। যদিও আমি হাঁসের মাংসটা অনেকক্ষণ আগে রান্না করে ফেলেছি, আজকে দুপুরের রাতের রান্নাটা আমি একবারে কমপ্লিট করে ফেলেছি আর আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। এই সবজিটা যে এত বেশি মজার হয়েছিল, এই সবজিটা শুধু ভাত দিয়ে নয়, উটি দিয়েও খেতে অনেক বেশি মজার লাগে। যদি আমি আজকে উটি বানাতে চেয়েছিলাম, তবে একদমই সময় হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।